সবুজ সুউচ্চ টিলায় সারি সারি আনারস গাছ। মাটি থেকে প্রায় 450 ফুট উঁচু টিলা থেকে দেখা যায় মেঘের খেলা। হিমেল বাতাসের সাথে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে অন্য ভুবনে। এসব বৈশিষ্ট্যের জন্য এই জায়গাটিকে ভ্রমণ পিপাসুরা নাম দিয়েছেন সিলেটের সাজেক। সিলেট সদর উপজেলায় অবস্থিত সিলেটের সাজেক নামে খ্যাত নেক্সাস গার্ডেন। এই জায়গায় কৃত্রিম কিছু নেই, যা আছে সব প্রাকৃতিক। প্রায় 8.5 একর জায়গা জুড়ে আছে 5টি ছোট বড় টিলা। এই টিলা ও সমতল ভূমি জুড়ে রয়েছে আম, কাঁঠাল, আনারস, কমলা বাগান। এছাড়াও লেবু, আদা, লেবুর কিছু গাছও আছে। ঢাকা থেকে আইছি 2-3 দিন হয়ে গেছে। আমার কাজিন তারা লয়ে আইলাম। তো আমার কিছু ছোট ভাই তারা কইলা যে লেক্সাস গার্ডেন নামের জায়গা আছে সিলেটের খান্দাত, ঘুরে আইতে পারেন। তো আইলাম, ভালো লাগছে। আশা করছিলাম আরো সুন্দর হইব, আর একটু ভালো হইলে ভালো আছিল। রেস্টোর জায়গা আর একটু থাকলে ভালো আছিল। এখন অনেক জায়গা বানার তারা দেখলাম, আর এলাম আর একটু সুন্দর হইলে আশা করছিলাম আর কি। তারা এই জায়গাটা বালা দিয়ে গইলো, তারা পাহাড় খাটিয়ে কিছু বানাইছে না, তারা সুন্দর ন্যাচারালি আনারস বাগান বানাইছে। এগুলো দেখতে সুন্দর, এখানে ভিউটা সুন্দর, অনেকটা সাজে করলে এখন ভিউ আইলে দেখতে পারবো, অনেকে দেখতে পারবো আর কি চাইলে। গ্রীষ্মকালে নেক্সাস গার্ডেনের টিলার পাশের আঁকাবাঁকা মাটির রাস্তা দিয়ে হাঁটলে আনারসের সুমিষ্ট ঘ্রাণে আপনার মন ভরে যাবে। বর্ষাকালে টিলার উপরে দাঁড়িয়ে আপনি বৃষ্টি উপভোগ করতে পারবেন। শীতকালে কুয়াশার চাদরে ঢাকা সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন। আমাদের এখানে আসলে আনারস পাবেন, কাঁঠাল পাবেন, লিচু পাবেন, জাম আছে, বিভিন্ন ধরনের ফল আছে। সেখানে আসলে প্রাকৃতিক যে ভিউ গুলা পাবেন, সিলেটের মধ্যে কোনো জায়গায় এই ধরনের ভিউ পাওয়া যায় না। এখানে আসার পর আমাদের পাহাড়ের মধ্যে ছোট ছোট পিকনিক স্পট আছে, তারপর ছোট ছোট ঘর আছে। ফ্যামিলি নিয়ে আসলে আপনারা বসে আরামে এসে কথাবার্তা বলতে পারবেন। এবং আমরা চিন্তা ভাবনা আছে সামনে দিয়ে অনেক বড় একটা রিসোর্ট করা, যাতে আইসা আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারে। সাধারণত সিলেটের মানুষের কাছে টাকা থাকলে জায়গা কিনে রাখার অভ্যাস আছে। সেই অভ্যাস থেকেই 2015 সালে বর্তমান নেক্সাস গার্ডেনের প্রায় 8.5 একর জায়গা কিনেন হাফিজ কবির আহমদ। কিছুদিন ফেলে রাখার পর জায়গার মালিক চিন্তা করেন প্লট করে বিক্রি করে দেবেন, কিন্তু যে জায়গা কিনেছেন সেখানে টিলা আছে। এই টিলা কাটাও সরকারিভাবে নিষিদ্ধ। তাই কবির আহমেদ চিন্তা করলেন এখানে চাষাবাদ করবেন। আমাদের সিলেটের যে ভূমি শ্রেণী যদি আমরা দেখি, এখানে একটা অনেক বড় একটা অংশ টিলা শ্রেণীর জমি। তো এখানে প্রাকৃতিকভাবে এটা অনেক সুন্দর। তো এখানে যদি অ্যাগ্রো ট্যুরিজম করা যায়, এটার ফিল্ড অনেক ভালো। এবং আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাগ্রো ট্যুরিজমকে আমরা প্রমোট করার চেষ্টা করছি। সেটা পরামর্শ দিয়ে হোক বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাপোর্ট দিয়ে হোক, আমরা সেটা করছি। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় আম ও আনারস বাগান করেন। দায়িত্বরতরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে পর্যটন স্পট করার জন্য লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র সহ সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।